শুভেন্দু অধিকারীর দমদম দাওয়ায় নাম না করে দেবরাজ চক্রবর্তীকে নিশানা করলেন তিনি। তরুণ আইনজীবী প্রতিবাদী যাকে আপনারা ২৭,০০০-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। তরুণ জ্যোতিকে বলবো এফআইআর এর কপিগুলো, সার্টিফিকেট কপি তুলে আমার কাছে পাঠাবেন ভাই। ওই ভাইপোর যে টেনিয়াটা এখানে ছিল আর কোথায় গেছে? অনেক মামলা দিয়েছে, অত্যাচার করেছে, ২১-এর পরের অত্যাচার। আমি তো মনে করি ব্রিটিশরাও এত অত্যাচার করেনি, ওরা যে অত্যাচার পুষ্পা ঝুঁকে গেছে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেয়, ডাকাতটাকে ঠিক করা দায়িত্ব। কাকে ডাকাত বললেন মুখ্যমন্ত্রী, স্পষ্ট করলেন বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। ডাকাতের নাম দেবরাজ চক্রবর্তী, একটা ফচকে চোর। তার স্ত্রীর নামে এত সম্পত্তি থেকে হলো 25/3/2026 সম্পত্তি বিক্রি করলো তারা। টাকাগুলো গেল কোথায়? দেবরাজ চক্রবর্তী কোথায়? তাই খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? মেঘের আড়ালে লুকিয়ে আছে কেন? মেঘনাথ হয়েছে, চিন্তা করবেন না, খুঁজে বের করা হবে। ও অপেক্ষা করুন, দেবরাজ চক্রবর্তী আজ নয় কাল জেলে যাবে যাবে যাবে। তৃণমূলের গৃহদাহ, একের পর এক নেতা বেসুরো পদত্যাগ, কটাক্ষ শুভেন্দু অধিকারী। ওই পার্টিটা উঠে গেছে, পার্টিটা উঠে গেছে।